তো বন্ধুরা এখন আমি রিভিউ করবো টক্সিক মুভির টিজারটা নিয়ে। কালকে টিজারটা ড্রপ করে দেওয়া হয়েছিল, কালকে আমি রিভিউ করার সময় পাই নাই। এখন আমি রিভিউ করে দেবো টিজারটা কেমন হয়েছে। তার আগে বলে দিও, আমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেল সবসময় রিভিউ করে থাকি। তো এই টিজারটার কথা যদি বলি, কালকে ইয়াসের বার্থডে ছিল, সে কারণে এই টিজারটা ড্রপ করে দেওয়া হয়েছে। এর আগে আমরা এই টক্সিক মুভি থেকে 5টা হিরোইনের ফটো দেখছি, কিন্তু কালকে টিজারটাতে ইয়াসকে রিভিল করছে এই টিজারটাতে। তো এই টিজারটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, আমার কাছে এই টিজারটা খুবই ভালো লাগছে ভাই। কালকে ইয়াসের বার্থডে ছিল, সে কারণে ভাই যেভাবে আমাদেরকে গিফট করছে এই টিজারটা, অ্যাকচুয়ালি আমাদেরকে গিফট করা লাগে ইয়াসকে, তো সেই আমাদেরকে গিফট করে দিছে এই টিজারটা। তো এই টিজারটা আমার কাছে খুবই ভালো লাগছে ভাই, মানে কি বলবো ভাই, মাথা নষ্ট হয়ে গেছে ভাই টিজারটা দেখে, যে লেভেলের টিজার ড্রপ করছে ভাই, হলিউড লেভেলের, হলিউড। আর টিজারটার কথা যদি বলি, তোমার 2 মিনিট 51 সেকেন্ডের টিজার। এই টিজারের ভিতরে দেখাইছে স্টার্টিংয়ে কয়েকটা মাফিয়া, ফরেনার মাফিয়া একটা কবরস্থানে, সেখানে কাউকে কবর দিতে গেছে। তো কিছুক্ষণ পরে একটা গাড়ির লাইন আসে, সেখানে গ্যাংস্টারটা, মেন যে লিডার সে ডনটা আসে, তার ছেলেও হয়তো মারা গেছে, তাকে কবর দিতে আইছে। তো কবর দিতে কালে তোমার হলো আবার ইসে একটা গাড়ির এন্ট্রি হয়, গাড়িটা এসে ডাইরেক্ট গাছের ভিতরে লাগা দেয়। তো গাছের ভিতর থেকে একটা বুড়া বাড়ায় আসে। আমি তো ভাবছিলাম প্রথমে এটা ইয়াস বাড়াবো, পরে দেখি একটা মদারও বুড়া বাড়ায় আছে। আর এই টিজারটার ভিতরে সব ফরেনার লোক ছিল, আর খালি ইন্ডিয়ানের ভিতরে খালি এই বুড়াটা আর হলো ইয়াসই ছিল ইন্ডিয়ান, বাকি সবগুলো কিন্তু ফরেনার লোক। তো গাড়ি থেকে বুড়াটা বাড়ায় বাড়ায় নিয়ে মাল টাল খায়, খায় নিয়ে একটা কিভাবে ফিটিং করে, মিসাইল ফিটিং করে নিয়ে তারপরে হলো ইয়াসের এন্ট্রি হয় ভাই। যেভাবে এন্ট্রি করছে ভাই, মুখ দিয়ে বললি ভাই মাথা নষ্ট হয়ে যাবো। আর বলাটা আমার পাপ এই ভিডিওতে, কারণ আমার এই ভিডিওটা বহুত মানুষ দেখতেছে, আমার নিজের মানুষও দেখবো, তো আমি বলতে পারবো না এই ধরনের মানে দেখাইছে। তো তোমরা টিজারটা দেখে নিও ভাই। তো তারপরে ইয়াসের এন্ট্রি হয় ভাই, তখন বোম ব্লাস্ট হওয়ার পরে ইয়াস গাড়ি থেকে বাড়ায় আসে। তো বাড়ায় আসার পরে একটা লোক পড়ে থাকে, তার হাতে একটা গান থাকে। তো সে যেভাবে মানে এন্ট্রি করে ভাই, ব্যাক সাইড দেখায় ভাই, বডি বানাইছে বেচারা। বেচারা 3 বছর গায়েব ছিল ভাই। এই কেজিএফ চ্যাপ্টার 2 মুভি করার পর থেকে ওকে দেখি নাই, 2022 থেকে। তারপর বোধহয় এই 3 বছর বোধহয় এই মুভিতে কাজ করছে। যেভাবে কাজ করছে আর যেভাবে মানে এই লুকটা দেখাইছে তার, মানতে লাগবো ভাই। দাড়ি বড় বড়, চশমা, হাতে মিশিং গ্যাং, সামনে যায় যে ডেড বডিটা পড়ে থাকে, সে যে একটা গান ওঠায় ভাই, গানটা যেভাবে মানে সে পাও দিয়ে চালানি ই করে চালায়, যতগুলা ভিলেন আছে সবগুলা মারে। তারপর ভাই চাকু একটা নিয়ে হাত কেটে দেয়, পাও কেটে দেয়, গলা কেটে দেয়, এরকম ভাবে অ্যাকশন দেখাইছে। তারপরে যে ভাই বললো ভাই, তার মুখ দিয়ে একটা ডায়লগ, ড্যাড ইজ হোম, মানতে লাগবো ভাই। ওই ডায়লগটা শুনে আমি ভাবছি ভাই কেজিএফ চ্যাপ্টার 3 এসে গেছে ভাই। কেজিএফ এর ফিল হয়েছে ভাই এই টিজারটা দেখে আমার। এত সুন্দর টিজার বানাইছে ভাই, মানতে লাগবো। আর টিজারের ভিতরে বিজিএম সাউন্ড দিছে হলো রবি বাসুর, মানতে লাগবো ভাই। বিজিএম সাউন্ড টপ ক্লাস, সিনেমাটোগ্রাফি অসাধারণ ভাই। যেভাবে মানে লোকেশনগুলো দেখাইছে, আর গাছ গুছালি যেগুলো দেখাইছে, লোকেশন একদম অসাধারণ ভাই, লাজবাব। আর এই মুভির ডিরেক্টর হলো গীতু মোহন দাস। সে আর আগে অনেক মুভি বানাইছে, কিন্তু এরকম বড় লেভেলের মুভি ইয়াসের সাথে বানাইছে, খুব চ্যালেঞ্জিং কথা কিন্তু এটা। তো দেখা যাক মুভি যখন রিলিজ করবো, শোনা যাচ্ছে এই মুভিটা ধুরন্ধরের সাথে ক্লাশ হবো ভাই। ধুরন্ধর ভাই ডেট পাঠিয়ে দেবো গ্যারান্টি, কারণ যেভাবে ফার্স্ট টিজারের ভিতরে যে হালকা মাচায় দিছে ইয়াস, মানতে লাগবো ভাই। সবকিছু টিজারটা টপ ক্লাস ছিল ভাই। টিজারটা যদি তোমরা দেখো নাই, যাই দেখো ভাই। আর টিজারের ভিতরে জাম্পিং কার দেখাইছে ভাই, এটা বোধ হয় আমির খানের মুভি থেকে কপি করছে ভাই। খালি জাম্পিং কার, খালি কি কুমার বলাই যায় না ভাই, বললি ভাই মান সম্মান নষ্ট হয়ে যাবে ভাই। বাকিটা তোমরা দেখে নিও ভাই, টিজারটা টিজারটা দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও টিজারটা কেমন হয়েছে। আর এরকম রিভিউ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।